আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের ভিডিওতে থাকছে ঈদের দিন রাতে আমি মেহেদি নিয়েছি, আর ঈদের দিন সকালে সেমাই লাচ্চা রান্না করেছিলাম। সন্ধ্যার একটু আগে বাবার বাসায় গেছি। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বেডরুমটা এলোমেলো, বেডরুমটা গুছিয়ে নেব। পাশের রুমটা আমি ওয়ারড্রোব গুছাচ্ছিলাম, পাশের রুমটাও এলোমেলো, সব গুছিয়ে নিচ্ছি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই যে চোখের পলকে সব গুছিয়ে নিলাম। জাদুর মতো এক নিমিষেই তুড়ি বাজিয়ে একেবারে সব কিছু গুছিয়ে নিলাম। মেহেদি নিচ্ছি আমি। খুব সুন্দর করে ডিজাইন করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আমার খুব কাছের একজন। আসলে মেহেদি না পরলে তো ঈদ ঈদ মনেই হয় না, তাই না? মেহেদির কালারটা অনেক ভালো এসেছিল। চমৎকার ডিজাইন করেছে। আমার হাজব্যান্ড ঈদের আগের দিন রাতে আমার জন্য এই যে চকলেট বক্স নিয়ে এসে বলছে, এটা তোমার ঈদের গিফট। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া খুব সামান্য জিনিসও কিন্তু খুব অসাধারণ হয়ে যায়। এই যে ঈদের দিন সকালে আমি সেমাই, লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছি, পরোটা বানিয়ে নেব। কড়াইয়ে যে তেল দিয়ে দিচ্ছি, সেমাইটা ভেজে নেব। আমি সাধারণত এভাবেই শর্টকাটে করি, মানে বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলাদা করে দুধ জাল দিয়ে তারপর সেমাই দিব, এগুলো করতে অনেক সময় লাগে। তো আমি একটু তাড়াতাড়ি যেভাবে হয় সেভাবে করে নিই। টেস্ট কিন্তু কম হয় না, মানে একদম খুবই মজা হয়। আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। পাশের চুলায় যে আমি লাচ্চার জন্য দুধ দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, সেমাইয়ে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। লাচ্চাতেও চিনি দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি। তবে লাচ্চা রান্নাতে আমার একটু সামান্য ভুল হয়ে গেছে। আমি যদি লাচ্চার দুধটা একটু ঠান্ডা করে তারপর লাচ্চাটা দিতাম, তাহলে লাচ্চাটার স্বাদটা হয়তো আরও দ্বিগুণ হতো। এই যে সব মানে সেমাই লাচ্চা হয়ে গেছে, এখন আমি পরোটাটা বানিয়ে নেব।
সেমাই লাচ্চার সঙ্গে আসলে পরোটা না থাকলে সকালের নাস্তাটা আসলে নাস্তা মনে হয় না। অনেকে আবার দেখি যে শুধু সেমাই লাচ্চাই খেয়ে খেয়ে নেয়, মানে সকালে ঈদের দিন হচ্ছে অন্য কিছু করে না, কিন্তু আসলে পরোটা না করলে হয় না। আর আমি এভাবেই পরোটা করি। আসলে মেয়েরা কাজটা শিখে মায়ের কাছ থেকে। আমি আমার আম্মা যেভাবে পরোটা বানাতো দেখেছি ওভাবেই কিন্তু করি। মেয়েদেরকে এত হাতে ধরে ধরে শেখানো লাগে না, তারা আসলে মায়ের কাছ থেকে বা ভাবি বা খালা ফুপু কাউকে না কাউকে দেখে কিন্তু সব কাজ শিখে যায়। আমি আমার আম্মার কাছ থেকে সব কিছু শিখেছি। ঈদের দিন সকালে আসলে অনেক কাজ থাকে, মনে হয় যে অনেক ভোরে যেহেতু উঠতে হয় ঘুম থেকে, অলসতা সত্ত্বেও কিন্তু ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিতে হয় মেয়েদের। আসলে যা কাজগুলো থাকে এগুলো তো করতেই হবে, আর যেহেতু আমি সব কাজ আমার একাই করি সেহেতু চাপটা একটু বেশি থাকে। অনেক সময় আমি পরোটাগুলো আগের দিনই করে রাখি, কিন্তু এবার আর আসলে করা হয় নাই, আমার মনে ছিল না, যার কারণে সকালে খুব তড়িঘড়ি করে আমি নাস্তাটা রেডি করতে হয়েছে। যেহেতু নাস্তা করে আমার হাজবেন্ড ঈদের নামাজে যাবে, তো আমার এই জন্য খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি করতে হয়েছে। এই যে দুপুরে আমার হাজবেন্ডে যে আমার জন্য আবার কফি নিয়ে এসেছে, আবার পাউডার দুধ নিয়ে এসেছে। আমি যেহেতু কফিতে দুধ খাই, চিনি খাই না। আর এই যে দই নিয়ে এসেছে, আমাদের ঈদের দই। ঈদের দইটা অনেক মজা ছিল। আমি বাবার বাড়িতে যাচ্ছি, বৃষ্টি হয়ে গেছে, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। আমি আর আমার হাজবেন্ড এই যে বের হয়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। হালকা হালকা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। দুই পাশের গাছপালা, সবুজ গাছপালা, খুব সুন্দর পরিবেশ, মানে সন্ধ্যার একটু আগে বেড়াইতে আসলে ভালোই লাগে। রাতে অবশ্য ফেরার পথে বৃষ্টি হয়েছিল, আমরা একদম ভিজে গেছি। মানে আমরা বাসা থেকে বের হয়েছি, আর বাবার বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে বৃষ্টি হয়েছে যে একদম বৃষ্টিতে ভিজে চুপসে গেছি। এই যে আরো সবাই বেড়াচ্ছে। আমার খালাতো ভাই ওর ওয়াইফকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আমরা সবাই একসাথে গল্প আড্ডায় মেতে গেছি, মানে আমরা তিন বোন এক জায়গায় হলে যা হয়, মানে সারা রাত আমরা দেখা যাচ্ছে গল্প করি যদি রাতে বাবার বাসায় থাকি। তো আসলে খুবই আনন্দ হয় বাবার বাসায় গেলে। আমরা বোনরা, যেহেতু আমরা তিনটাই বোন, ভাই নেই, আমাদের তিন বোনের মানে খুব আমরা গল্প আড্ডায়, মানে কিভাবে যে রাতটা পার হয়ে যায়। এই যে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, খুব সুন্দর সময় কেটেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।